আপনার কাছে আমরা আমার আব্বুর বিচার চাই। আয় আসামি সঠিকভাবে বিচার চাই। বিচার গান চাই, আর ভাইয়ের বিচার গান চাই, আমাদের তোর কাছে তো বিচার গান চাই। आता माई जीवा फौजी बा द्वितीय को बा माता रिबा फातम को मैं खेला इधर आर बोला नीला गलिए दे और वो तो कनिया दुष्कर्म ना करे, कनिया कति ना करे। শুধু ইলেকশনের মধ্যে বেচারা এনামর পক্ষে যাই রে মেরগান খাই দিয়া গিয়া মারা দিয়ে দিয়া। দর্শক স্বাগত জানাই C+ টিভি। এখন বর্তমান অবস্থান করি কক্সবাজার টেকনাফ এরিয়া। দর্শক কক্সবাজার টেকনাফ এরিয়া ইয়ান বাংলাদেশের মানুষের কাছে বহুল পরিচিত একটা এলাকা। কক্সবাজার মেরিন ড্রাইভ রুট এবং এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র ইয়ানোর কারণে বাংলাদেশের মানুষের কাছে ইয়ান খুব বেশি ব্যাপক পরিচিতি লাভ করছে। কিন্তু দর্শক আজ জানারে জানাইম টেকনাফের এক অন্ধকারের কথা, যে অন্ধকার ইয়ান টেকনাফের হাজার হাজার মানুষ সকল সবসময় যারা হাতম বাজে লই এনে বই বেড়াচ্ছে। রাস্তা বাই আইতে আইতে কানাডালের মসজিদের মে যাইছি ডাঙ্গুরি উত্তরা আড়ালে আছিল, মসজিদের উত্তর পাশে আড়ালে আছিল আর পূর্ব পাশে উগা গলি আছে, গলির আড়ালে আছিল। আর কিনারে কিনারে তারা ইশারা পাইয়া কিন্তু ডাঙ্গুরি তারা আর ফিসালি মানুষ লাগা দিয়ে স্কুটার সাইকেল লাগা দিয়ে তারা কল করে করতে তারা দূর পৌঁছে গেছে। আই যে তো এই দূরমায় পৌঁছে গেছে, 10-20 গজ দৌড়াদৌড়ির মেরে দূরমায় আই হামলা হয়ে আক্রমণ করি। আর আমার বাইফুট বুট পরে খতম খুব মজি মাতার ইবা খতম করবো, এবার দ্বিতীয় করবো। আর তো মায়ের যাবা ফৌজি এবার দ্বিতীয় করবো, মাতার ইবা খতম করবো। এতে বেউল আর মিডিমায় ফরি গিয়ে বেউল আর মিডিমায় ফরি গিয়ে গেল। তারপরে পশ্চিম পাশে রাস্তার পশ্চিম পাশে মসজিদের মায়ে গড়লে মসজিদের দরজা খোলা আছে, মসজিদের দরজা খোলা আছে। তারপরে এতে উড়ানো গিয়ে আর 8 জনের সাইডে আর মজি আর মাথাতে খুব হাততে খুব ইয়ান আত মায়ে পজিনি উগুয়া মাথা তুগুয়া, তারপর ঠেঙো তুগুয়া বাজি রক্ত যত বেশি যা বুতরে গলি আর মাদি ফেলাই রে। তারপরে রাস্তার চলন্ত রাস্তার মেইন রোডের পশ্চিম পাশে মসজিদ আছে, মসজিদের মাঝে ঢুকিয়ারে দরজা ভিতরতে লক করিবা লাগি, ফুক দিবা লাগি। আর ভাইয়ের আর বিচার গান চাই সুস্থভাবে, আর আর বুতুর বিচার গান চাই। মসজিদের মাঝে গলি ওরা খালি খালি বাব্বা করি ফেলাই তারা উফেন বলি বেড়া গলি ওরে বেড়া তারা উফেন বেড়া দিয়ে লাগাম মাঝে থাকি ওরে। বাংলাদেশের মাঝে দুন বিচারের মাঝে এখন আছে, তারা বিচার কাছে বিচার গান চাই, দুয়ারের কাছে বিচার গান চাই। আজ 3 বছর 2 বছর হয়েছে আর কিন্তু আর বিচার না ভাই। বইনের বইন করে তাই নেবারে বানা বানিয়ে করে তাই নেবারে লড় আছে কেরামে এলে দুয়ানে হাতুরা মানে তো গিরে যে দু কুনি আগুছি তারা বেকুনে লড়াতে দুনিয়ায় কোনো বিচার পা ইজনা দায়ে নাজির পাড়াতে আগাগুড়া দেশের নাগরিক কোনো বিচার পা আর নাগরিক নয় আর নাগরিক গেলে বিচার না পাই। আর তোরা তো বিচার গান চাই, আর ওর বিচার ইয়ান চাই তোরা তো আর ওই কি দোষ করছি তো এম করে ওর কুড়িয়া কাটি দিলে ঘুরি ফিরে দে। আর ও দোষ করতে মনে বোঝা যেত না, ওই দোষ দল তখন কেন করে বিচার গিয়ে এবার সমাজে মসদ দৌড়ি তারা দেখি মসদ গেলেও দে মসদ তো তারা মসদের তারা কাড়িয়ে তারা বাস করে ফেলে তারা মারি ফেলে দে। আর ওর যদি মসজিদে একটা যদি মারতাম ভাই তো মনে বোঝা যেত আর ওর মাত আল্লাহর সত্য ঘটনা ইহানের দিকে সত্য ঘটনা বই দুনিয়া আর কিছুটা নেই নাই মানে আর কল্পনা ন করি আর দেখি দুদকে বিচার দেয় বইয়ে বিচার দিয়ে দিয়া বুঝলি। এবার সময় ঘটনা বুঝি না আর কল্পনা নছিল বা কলম বুঝেন ই কনকবান ইন ক্ষুদুরুত্তু কি ফাটাইয়ে ইন আল্লাহর কি ব্যাপার কি হয় কিছুটা বুঝি না পারি বুঝলেন না। এন আসামের মধ্যে ঘটনা কন খনক কান থিয়ার বিষয় ন গিয়ার বিষয় ন অমুখর বিষয় ন কিহর ঘটনা ফলে আরা বা যে বয়স্ক মানুষ আরা তো এদিন কই না পারি না, আরা তো ন বুঝিও না পারি। গাড়ি সাইডগান আসছি সাইডগান আসছিল না তাহলে আরা 8 জন তাহলে তারা আছে 14 জন। কিছুটা বুটুর হইয়া আবের সময় যে চেয়ারম্যান নতুন চেয়ারম্যান তো আবের সময় যে আর বুটু লড়াছড়া গেলাম মানুষজন তো গেলা হ্যাং করে সদু তো আড়ালে কি বুড়ি আড়ালে কোনো 1000 টিয়ার লেনদেন নাই, আড়ালে কোনো উড়ো যাতে কিছু নাই ওদের মাত বোলা আড়ালে কি করিব। হ্যাঁ হেন্দিলে ঘটনার মধ্যে যদি ঘটনা কি হইয়া যদি মনের বুঝে পারতেন দেখি কিছুটা ধরো টিয়া পয়সা ফার বা নইলে বা আর কিছু জায়গা জমিনের ফার ইয়ানো ন তো এই শুধু ইলেকশনের মধ্যে বেচারা এই এনামর পক্ষে যাই রে মারগান খাই দিয়া গিয়া মারা দিয়া শুধু এনামর পক্ষে যায় মারগান খাই দেয় কিছু। সচেতন মহাবালকলে জানাইয়ে টেকনাফত এই মুহূর্তে যৌথ বাহিনীর অভিযান খুব বেশি প্রয়োজন। সন্ত্রাসী সকল এই টেকনাফ এরিয়াত মাঝে তারা খুব বেশি বেপরোয়া হয়ে উঠি
তারা কেয়ারে ধরে আটটাং হাড়ে দিয়ে ফেলার কেয়ারে মাথাত কুমারি নৃশংসভাবে হত্যা করে ইতার বিরুদ্ধে মামলা করা হইলেও ইতারা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। টেকনাফ উকিয়ার যদি এখন আতঙ্ক এবং চরম নিরাপত্তাহীনতার কথা হইতে হইলে আর টেকনাফর পাহাড় কেন্দ্রিক অপহরণ হতা হইতে পারে। আমরা যদি 13 মাসের কাম পরিসংখ্যান চাই তখন দেখা যাচ্ছে 226 জন টেকনাফ অপহরণ হয়ে মুক্তিপণ আদায় হয়ে এবং উকিয়া 87 জন অপহরণ হয়ে বিভিন্ন সময় অভিযান দেখিলেও এই অপহরণ মুক্ত নয়। টেকনাফবাসী উকিয়াবাসীর চরম আতঙ্কর বিষয় এখন যেহেতু খানুকা সরকার বিশেষ অভিযান শুরু করছে ডেভিল হান্ট আর আশা করছেন যে এই অভিযান বা যাতে পাহাড় কেন্দ্রিক এই অপহরণকারী চক্র যাতে নির্মূল করার বেলা এই অভিযান যে ব্যাপকভাবে জোরদার করা এনারা দাবি। এই মামলা 2022 সালের মামলা। একাধিক ডাকাতি মামলার আসামি একরাম ডাকাত, আলোচিত একরাম ডাকাত এখনো কিভাবে ডজনের উপরে মামলা নেওয়ার পরেও থাকার পরেও আইনের আওতায় আসে নাই। বাইবার অনেকক্ষণ দুষ্কথা ছাড়া বাইবারের মাঝে অনেকক্ষণ দুশ্মন তোরা যাচাই করেছ আর গরম মানে ডাল ডালি টেঙ্গাল কাড়িলা বলে মসজিদের ভিতরে থানার দলের মসজিদের ভিতরে টেঙ্গাল কাড়িলা বলে রাস্তা শেষাই নিয়ে দিয়ে বাইবার আনে আগাগুড়া খুব বাদ গুলি বাদ কিছু না বাইবার। দর্শক এর এনএন সিন্ডিকেট কল আছে যে সিন্ডিকেট কলের মানুষের দুমরাই দৌড়ি আটটিং পর্যন্ত হারিয়ে ফেলা এমনকি মাথাত পর্যন্ত খুব মারি মানুষের নৃশংসভাবে হত্যা করে। এ বিষয়ে আমরা হত হতে গেলাম টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আরারে জানাই কক্সবাজারের যে টেকনাফ একটু দুর্গম পাহাড়ি এলাকা কিছু এলাকা থাকার কারণে সেখানে প্রায় সময় অপহরণের ঘটনা ঘটে এবং আপনি জানবেন যে যখন শীতকাল আসে এখানে সাগর শীতল থাকে ওই সময় একটা মানব পাচারের কিছু চক্র সক্রিয় হয়ে ওঠে। কিছু রোহিঙ্গা এবং বাঙালিদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য একটা মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে ওঠে এবং এই মানব পাচার এবং অপহরণ একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত এবং যখন মানব পাচারগুলো তাদেরকে জিম্মি করে পাহাড়ের নির্জন এলাকায় রাখে তখন এই বিষয়গুলো অপহরণে টার্ন করে। এই বিষয়গুলো নিয়ে কক্সবাজার পুলিশ, জেলা পুলিশ বেশ সাঁড়াশি সম্প্রতি অভিযান শুরু করছে এবং অভিযানে মানব পাচারকারী চক্র, অপহরণকারী চক্রের বেশ কয়েকজন মূল হোতা সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমরা অনেকগুলো ভিকটিম উদ্ধার করেছি। সম্প্রতি এই অভিযানের ফলে জেলা পুলিশের অভিযানের পরে অনেকটা কমে আসছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে মানব পাচার এবং অপহরণকারী চক্রের বিরুদ্ধে। আর যে বিষয়টি একরাম নামক একটি হত্যা মামলার আসামি তার বিরুদ্ধে অভিযোগ সত্যতা পেয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে এবং সম্প্রতি ওয়ারেন্ট বের হয়েছে। এই ওয়ারেন্ট মূলে পুলিশ তৎপর আছে যে কোনো সময় তার অবস্থান শনাক্তপূর্বক পুলিশ তাকে আইনের আওতায় আনবে।